সো ভাই লোক, তোমরা নিশ্চয়ই স্ক্যাম দেখেছো। তো এটা স্ক্যাম মূলত যারা বড় লোক, যাদের কাছে একটু টাকা কড়ি আছে, তাদের সাথেই মূলত এই স্ক্যামগুলো হয়। কিন্তু একটা ভিখারির সাথেও কি স্ক্যাম হতে পারে? আর এ কোনো নর্মাল ভিখারি নয়, এ হচ্ছে কোটি 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 টাকার ভিখারি, যে নিজেও জানে না যে তার কাছে এত কোটি টাকা আছে, আর তার সাথেই হয়ে যায় একটা স্ক্যাম। অ্যান্ড এবার শুনে হয়তো একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে যে একটা ভিখারির কাছে এত কোটি টাকা আসলো কী করে, কে দিল? এই সবের উত্তর জানতে গেলে তোমাকে ডেফিনেটলি কুবেরা মুভিটা ওয়াচ করতে হবে। তো প্রথমে এই মুভির ভালো দিক নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস বলে দিই, যে যারা লার্জার দ্যান লাইফ টাইপের মুভি দেখতে পছন্দ করে, বা যারা অনলি মাসি মুভি দেখতে পছন্দ করে, তাদের হয়তো এই মুভিটা দেখতে বোরিং লাগতে পারে, কারণ এই মুভিটা 3 ঘন্টা। ইয়েস, বাট তারপরও কোনো জায়গায় বোর ফিল করায় না। তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে, কারণ এই কুবেরা মুভিটার আসল মজা আসে ধীরে ধীরে। আর এবার যদি এই মুভি ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে আমার মনে হয় এই 2025-এর একটা আনএক্সপেক্টেড মুভি হচ্ছে এই কুবেরা। অ্যান্ড এর সবথেকে বড় রিজন হচ্ছে এই মুভির ইউনিক একটা কনসেপ্ট, যে ভাই ভিকিরির সাথে কী করে স্ক্যাম হতে পারে। আর ওই ভিকিরির ক্যারেক্টারটাই প্লে করেছেন ধানুষ। অ্যান্ড দম থাকা দরকার, জিগরা থাকা দরকার একজন এত বড় সুপারস্টার হয়ে একটা ভিকিরির রোল নেওয়া। অ্যান্ড সেদিক থেকে ধানুষকে একটা হ্যাটস অফ। বাট সেই কথাটা নিয়ে আমি পরে আসছি। বাট এই মুভিতে তো প্রতিটা ক্যারেক্টারের একটা ব্যাক স্টোরি, একটা মোটিভ আছে। সেটা তুমি জিম নিয়ে নাও, যিনি এই মুভির ভেতর একটা হারামি ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে, বা তুমি নাগার্জুনের ক্যারেক্টারটা নিয়ে নাও, বা তুমি ধানুষের ক্যারেক্টারটা নিয়ে নাও, বা তুমি রশ্মিয়ার ক্যারেক্টারটা নিয়ে নাও। প্রতিটা ক্যারেক্টারের একটা মোটিভ, একটা ব্যাক স্টোরি আছে এই মুভির ভেতর, যেটা একে অপরের সাথে কানেক্টেড। আর আমি একটু আগেই বললাম, যেটা 3 ঘন্টার মুভি হওয়ার পরও কোনো জায়গায় বোর ফিল করায় না। আর তার একটা ছোট রিজন হচ্ছে এই মুভির ভেতর আছে একটা ভালো কমেডি। ইয়েস, সব জায়গায় পুরো মুভির ভেতর কমেডি ঢোকানো হয়নি, কিছু কিছু জায়গায় এর কমেডিটা বেশ ভালো আছে। যে ডিপার্টমেন্টটা সামলেছে ধানুষ আর রশ্মিকার জড়ি নিয়ে। আর তারপর আছে এই মুভির আসল মজা, মানে এই মুভির ইমোশনস, যেটা অ্যাকচুয়ালি আমাদের খুব হার্ড হিট করে। কারণ এই মুভির ভেতর ভিকি যারা ভিক্ষা করে তারাও মানুষ, বাট তারপর কি তাদের জীবনের দাম আছে? নেই। এই যে কথাটা আমি বললাম, এটা এতটা খতরনাকভাবে স্ক্রিনে দেখিয়েছে যে তুমি ইমোশনাল ফিল করবে। অ্যান্ড এটাই এই মুভির জন্য সবথেকে বড় পজিটিভ দিক, যে এর ইমোশনসগুলো খুব ভালোভাবে এফেক্ট করে আমাদের ওপর। আর এগুলোর পাশাপাশি এই মুভির যে বিজিএম, সেটা তুমি ইমোশনাল সিন বলো বা ক্লাইম্যাক্সে গিয়ে যখন অ্যাবসোলুট সিনেমা মোমেন্টসগুলো চলে আসবে, সেই সব সিনের পাশেও যে বিজিএম ছিল সেগুলো আমার বেশ ভালো লেগেছে। আর মুভির ভেতর একটা গানও আছে, যে গানটাও আমার বেশ ভালো লেগেছে, কারণ তার ভেতর ধানুষের একটা তগড়া লেভেলের ড্যান্স আছে। এরপর যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে যিনি এই মুভির ভেতর মেন ভিলেন, অ্যান্ড উনি এতটা হারামি ক্যারেক্টার চুজ করেছে যে ভাই যখনই উনি স্ক্রিনে আসবেন তোমার মাথা গরম হয়ে যাবে। ইয়েস। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে নাগার্জুন। অ্যান্ড উনি এই মুভির ভেতর না হিরো না ভিলেন, উনি মাঝের একটা ক্যারেক্টার। ইয়েস, উনি যে কাজটা করছে সেটা উনি করতে চান না, বাট তারপরও কোনো উপায় নেই, যে কারণে ওনাকে সেই কাজটা করতে হচ্ছে। মানে একটা গ্রেসেড ক্যারেক্টার প্লে করেছেন উনি। অ্যান্ড তারপর আছে রশ্মিকা মান্দানা। অ্যান্ড উনি এই মুভিতে তো আলাদাভাবে স্ট্যান্ড আউট করেন ওনার পারফরমেন্স দিয়ে। আমার মনে হয় উনি এই মুভির জন্য একটা এক্স ফ্যাক্টর। আর সবার শেষে এই মুভির দেবা মানে ধনুষের যদি কথা বলি, তাহলে ভাই বেস্ট অফ ধনুষ দেখলাম আমি। ইয়েস। অ্যান্ড এত বড় সুপারস্টার হয়ে একটা ভিকিরির রোল উনি চুজ করেছেন। ভাই জিগরা থাকা দরকার, দম থাকা দরকার এরকম ক্যারেক্টারগুলো তোলার জন্য। ইয়েস। অ্যান্ড যে পারফেক্ট ওয়েতে করেছে ভাই, আউটস্ট্যান্ডিং, কিচ্ছু বলার নেই। আর ধানুষ এই মুভির মধ্যে খামতি না রাখলেও আমার কিন্তু একটা খামতি লেগেছে এই মুভির, কারণ হচ্ছে এই মুভির এন্ডিংটা আমার ঠিক স্যাটিসফাই লাগেনি। ইয়েস, এন্ডিং মানে আমি ক্লাইম্যাক্সের কথা বলছি না, একেবারে শেষ। ইয়েস, তো সেই এন্ডিংটা যেন ঝটপট মুভি শেষ করার একটা ধান্দা ছিল, তো সেই জন্য মুভিটা ঝটপট শেষ করে দিয়েছে। এরকম টাইপের এন্ডিং ছিল, মানে অলরেডি যখন 3 ঘন্টার মুভি হয়ে গেছে, তো এক্সট্রা আরও 5 মিনিট নাও, নিয়ে প্রপারভাবে মুভিটা এন্ড করো। সেইটা করে, যে কারণে এর এন্ডিংটা ঠিক আমার জন্য স্যাটিসফাইড নয়। বাকি এছাড়া আর কোনো খারাপ দিক আমি পাইনি, যে কারণে আমি কুবেরা মুভিটাকে দেবো 5-এর ভেতর 4টে স্টার। তুমি যদি অলরেডি দেখে থাকো, তুমি তোমার ওপিনিয়ন অফকোর্স কমেন্টে জানাতে পারো। বাকি যারা অ্যাকশন লাভার, তারা যাতে ভুল করেও মিস না করে, তাদের জন্য আমি আমার একটা মুভি নিয়ে এসেছি, যেখানে আছে লেডি জন উইক। তো তুমি যাও কি আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।